ওদের অর্ডারই চলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে কিন্তু সানডে, মানে আমি সানডের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি গিয়েছিলাম পিকনিকে। তো সেটা হলো খয়ের বাড়ি, বারোবিশা থেকে অনেকটাই কাছে, খুব বেশি দূরে না। তো সেই খয়ের বাড়িতে পিকনিকে যাচ্ছি। আর আমার ছেলের ঘুম ঘুম পেয়ে গেছিলো, মানে সকালে যাচ্ছি তো সেই জন্য ওর ঘুমটা ঠিক মতন হয়নি, ওঠাতে হয়েছে ওকে, উঠিয়ে রেডি করিয়েছি। তো সেই জন্য ওর ঠিক ঘুম হয়নি বলে ও ওই গাড়িতে উঠে আমার কোলে প্রায় ঘুমিয়েই পড়ছিল। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই যে রাস্তাটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে এসে সবাইকে টিফিন দেওয়া হয়েছিল। টিফিনে ছিল ব্রেড, ডিম সিদ্ধ, কমলা লেবু, কলা, আর ছিল চকলেট, ওর সাথে মিষ্টিও ছিল। তো আমার ছেলে তো এইসব কিছুই খায় না, শুধু ও কলাটা ভালোবাসে। তো সেই জন্য ওকে আমি কলাটা এখানে খাওয়াচ্ছি। আর কমলা লেবুর যে কমলা লেবু এখানেও দিয়েছিল, কিন্তু আমি বাড়ি থেকে ওর জন্য জুস করে নিয়ে এসেছিলাম, সেটাও ওকে খাইয়ে দিয়েছি। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল সেই জন্য কিন্তু আমাকে পুরোটা মিউট করে দিতে হয়েছে। শুধু শুধু কিছু কিছু জায়গাতে যেখানে গান নেই সেই জায়গাগুলোতে আমি নর্মাল সাউন্ডই রেখেছি, বাকি জায়গা মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে রান্নাবান্না চলছে, আমার হাজব্যান্ড একটু নাড়াচাড়া দিচ্ছিল, ও কিন্তু রাঁধেনি, একটু নাড়াচাড়া করছিল, মানে নাড়াচাড়াতে হেল্প সবাই করছিল। রান্নার জন্য একজন মাসিকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে, যে মাসি রান্না করেছিল। আর এমনি আমরা সবাই হেল্প করেছিলাম ওখানে। আর এই যে আমার ছেলে এক ভাইয়ের কোলে ঘোরাঘুরি করছে, আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি। আর সাইডে গান বাজছিল, শুধু এখানে আমরাই না, অনেক পিকনিকের এরকম গ্রুপ এসছিল। তো সেই জন্য আমরা গান বন্ধ করলে কি হবে, অনেক জায়গাতেই মানে যারা যারা পিকনিক খেতে এসেছিলো বেশিরভাগই তো সাউন্ড বক্স নিয়ে এসেছিলো, তো গান বাজছিল, সেই জন্য আমাকে কিন্তু মিউট করে পুরোটাই ভয়েস ওভারই দিতে হচ্ছে। কি অবস্থা দেখো, আজকে আর দিতে পারলো না। হ্যাঁ, ওই নদী এটা পার হবো, চলো। জুতা হাতে নিতে হবে। কি রোদ, এই যে এই জলের মধ্যে দিয়ে এখন যাবো বাবা। তো তোমার জামা একদম পুরো ভিজে গেল, পুরো ভিজে গেল। ভিডিও হচ্ছে, ভিডিও আমিও চলে যাবো, সাপ আছে ভাই, পোকা পুরোটা ফুল আসছে, সাপ আছে, আসবি না তুমি, এসো না, সব সব ওই যে ওই গাড়ি করে নিয়ে, ঠিক আছে ঠিক আছে। তো যেখানে পিকনিক হচ্ছিল তার থেকে বেশ কিছুটা দূরে একটা এখানে নদী ছিল। তো সেই নদীটার ওই পারে না কুলের গাছ ছিল অনেক। তো আমরা ভেবেছিলাম নদীটা পার হয়ে ওখান থেকে কুল নেব, কিন্তু আমরা নদীটা পার হতে পারিনি, কারণ প্রচণ্ড পাথরে আমাদের পায়ে ভীষণ ব্যথা লাগছিল। আর নদীটা বেশ ভালোই বড় ছিল, একেবারে ছোট ছিল না। তো সেই জন্য আমরা নদীটা হাফ গিয়ে আবার ব্যাক করেছি। কিন্তু আসার পথে একটা দুটো কুলের গাছ পেয়ে সেখান থেকে আমরা কুল ছিঁড়ে এই যে মুখে কুলও কিন্তু চাওয়াচ্ছি আমি। আমাদের যে গান লাগায় না, মানে কি করব, হ্যাঁ গান লাগাচ্ছেন না তো, কেন লাগায় না, এবার কি ভালো ভালো গান লাগায়, একটু নাচানাচি করবো এবার যাই, তাও তো হয়, একটু ঘোরাঘুরিও হইলে একটু নাচানাচি হবে, একটু বসতে লাগবে না। একটা খালি বোতলে জল ভরে আমার পা ধোয়, ওলি বাবা কি সুন্দর করে। নদী থেকে ঘুরে এসে ওখানে অনেক কাদা ছিল, পায়ে প্রচণ্ড কাদা লেগেছিল, জুতো পরবো কীভাবে, সেই জন্য পা ধুতে আমরা যাচ্ছি। দূরে এক জায়গায় কল আছে, ওখানেই যাচ্ছি। এখান থেকে ঘুরে এসে আমার ছেলেকে তো নিয়ে যায়নি, ওকে এখানে ওর এক আঙ্কেলের কাছে রেখে গেছিলাম। তো ওখানে মানে এসে শুনলাম ওনাকে বেশ ভালোই ছিল। তো এখানে এসে আমি তারপরে ছেলের জন্য যে খাওয়া বাড়ি থেকে রেডি করে এনেছিলাম, মানে আমি ছেলেকে
বাড়িতে যেরকম খাওয়াই, চাল ডাল সবজি দিয়ে সেদ্ধ করে খাওয়াই, সেটাই বাড়ি থেকে বানিয়ে একটা টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম। সেটাই ওকে এই যে এখন খাওয়াচ্ছি। আর ওর জন্য অরেঞ্জ জুস করেও নিয়ে এসেছিলাম, যেটা ও ডেইলি খায়। তো সেটা ওকে খাওয়ানো অলরেডি হয়ে গেছে। সেটা ঘুরতে যাওয়ার আগেই ওকে আমি খাইয়ে দিয়ে গেছিলাম। আর এখন কিন্তু ওর জন্য যে সেদ্ধ ভাতটা করে এনেছি ও সেটা খাচ্ছে। আর এখানে প্রচণ্ড গান বাজছিল, সেই গানে আমরা এখানে নাচও করছিলাম। আমার ছেলেও ভীষণ গান শুনে লাফাচ্ছিল, মানে আমার ছেলে গান শুনলে না ও নাচতে শুরু করে দেয়। তো জানি না, এটা ওর জন্মগতই হয়তো। আরও ছোট থেকে ও গান শুনলেই বেশ নাচতে শুরু করে দেয়। তো এখানে গান বাজছিল, ও একটু লাফাচ্ছিল, আমিও নাচছিলাম। আর আশেপাশে অনেকেই এখানে একটু একটু করে নাচানাচি করছিল। যাই হোক, তো এগুলোই করে মানে মজা করে করে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম। অনেকে আসছিল, তাদের সাথে গল্প করছিলাম। আর পিকনিকে ভীষণ এনজয় করেছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে জিন্সটা পরেছি ওটা কিন্তু নিচের দিকে ভিজে গেছে, কারণ সেই যে গেছিলাম নদীতে, ওখানে তো অনেকটাই জল ছিল নদীতে। আমি ঠিক করে ওখানে না ভিডিও করতে পারিনি, কারণ হাতে জুতো ছিল, জুতো হাতে নিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হচ্ছিলাম। তো যার জন্য আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে জুতো নিয়ে ওইভাবে আমি ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই জন্য কিন্তু ওই নদীতে গেছিলাম বলে আমার প্যান্টটা ভিজে গেছে, নিচের দিকে জল লেগে আছে, দেখে বুঝতেই পারছো। আর শুধু আমি না, যারা যারা গেছি প্রত্যেকেরই মানে নিচে প্যান্ট সালোয়ার সব ভিজে গেছে জলে। তো বেশ মজা করেছি। আর এখানে যেহেতু ঠান্ডার দিন হলে কি হবে, ভালোই রোদ উঠেছিল, সেই জন্য আমাদের কিন্তু একটুকু ঠান্ডা লাগছিল না, উল্টো আমাদের গরম লাগছিল এখানে নাচানাচি করে। তো সবাই দেখো এখানে এসেছে, নাচানাচি করছিলাম। তারপরে বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে, এখন এসেছি দেখতে যে কি কি রান্না হলো। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে, এখানে বেগুনি ভাজা চলছিল। আর হ্যাঁ, তোমাদের তো আমি আজকের রেসিপি বলিনি এখনও। আজকের রেসিপি ছিল সাদা ভাত, স্যালাড, ভেজ ডাল, সাথে আলুর চিপস, বেগুনি, মাছের ঝোল মানে কাতলা মাছের কালিয়া যেটা ওটা, আর পাঁঠার মাংস, আর ছিল শুকনো মাছও ছিল। আমি খাই না যদিও, কিন্তু অনেকেই এখানে খুব ভালোবাসে, তাই শুকনো মাছও করা হয়েছিল। আর সাথে মিষ্টি ছিল। এই ছিল আজকের আমাদের পিকনিকের রেসিপি। আর এখানে সবাই মিলেই এখন ভাজাভাজিগুলো লাস্টে করছিল। আর এদিকে যেই মাসি রান্না করেছে, এই মাসি এখন স্যালাড কাটছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন সবাই একে একে খেতে বসবে। আর শেষে সব রান্নার পরেই কিন্তু এখানে চিপসটা ভাজা হয়েছিল, যাতে চিপসটা বেশ মচমচে থাকে। তারপরে এদিকে রান্নাবান্না দেখে এসে তারপরে এখানে আমাদের তো এই দাদা খুব ভালো গান করে, তো সে গান করছিল, দুজনে মিলে এখানে গান করছিল। কিন্তু আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, এখানে মানে মিউজিক চলছিল আর আশেপাশে প্রচুর পিকনিক, অনেকে খাচ্ছিল, তো গান বাজছিল, সেই জন্য কিন্তু আমাকে পুরোটাই মিউট করে ভয়েস ওভারই দিতে হচ্ছে। वाह, दारुण। मन कभी कभी हाथ से गुजर जाता हूँ, मैं तेरे प्यार में। मन कभी कभी हाथ से गुजर जाता हूँ, तेरे प्यार में। वाह, दारुण 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 दारुण। ऐसे तो सताना, देखो तुझको चैन आता है। साहेबा मिंदे मिंदे आए ना, बातें काटी जाए ना, तेरा ही ख्याल बने रहने आता है। तो बेबीरा এবার ওর নাম্বার। চলি হাতে হাতে লড়ি লড়ি, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজা, মানে বাবা রাজা সব
ছেলে মিলব কি সাথে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজুতি রাজার ছেলে মিলব কি সাথে আমরা সবাই রাজা। এদিকে কিন্তু পিকনিকে যে ছোট ছোট বেবিরা গিয়েছিল, ছোট ছোট বেবি বলতে আমার বেবির মতন এত ছোট বেবি না, মোটামুটি একটু বড়, তো সবাই এখানে গান করছিল, এক এক করে সবাই গান করেছে। শুধু আমার বেবি আর এই যে হলুদ রঙের ড্রেস পরে আছে ওরা দুজন একেবারেই ছোট, তাই ওরা দুজন বাদে বাকি সব ছোট বেবিজরা গান করেছে। এখানে ভীষণ ভালো গান করে প্রত্যেকেই, আমাদের ভীষণ ভালো লেগেছে ওদের গানগুলো শুনে, খুব এনজয় করেছি। তারপরে ওদের গানের পর সবাই মিলে এখানে একটু নাচানাচি করে নিচ্ছিলাম আমরা, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবাই বললাম খাওয়া দাওয়া করে নাচানাচি করা যাবে না, তাই খাওয়ার আগেই একটু নাচানাচি করে নিই, তারপরে সবাই মিলে খেতে বসবো। সেই জন্য কিন্তু এখানে গান চালিয়ে সবাই মিলে নাচ করছিলাম। আর আমার ছেলেও এখানে একদম খুব মজা পেয়েছে সবার নাচ দেখে, ওর পাপার কোলে একদম নাচ দেখছে, খুব মজা পেয়েছে ও। আর এই যে পুচকিটা, ওর নাম দীপা, ওদের বাড়িতে আমরা ভাড়া থাকি, তো ও এখানে নাচানাচি করছিল। আর এখানে আমি তো নাচছিলামই, সবাই আসলে নাচানাচি করেছি, খুব এনজয় করেছি পিকনিকে। আর আমি এই যে এখানে গেছি পিকনিক, এটা হলো খয়ের বাড়ি, এটা 12-20 থেকে অনেকটাই কাছে। তো এখানে ফার্স্ট টাইম আমি গেলাম পিকনিক করতে। জায়গাটা বেশ ভালো, মানে যেটা বুঝতে পারলাম অনেক দূর দূর থেকে অনেকেই এখানে পিকনিক করতে আসে। আমার এবার ফার্স্ট টাইম যাওয়া এখানে, কিন্তু স্পটটা খুব ভালো। তারপরে নাচানাচি শেষে এখানে আমরা অনেকে খেতে বসে গেছি। আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম, নাচানাচি করে টায়ার্ড হয়ে গেছি, তো আমি বললাম আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি খেতে বসবো। তো বাচ্চাগুলোকে এখন খেতে বসানো হয়েছে, সব ছোট ওরা খেতে, আগে ওরা খেয়ে নেবে, তারপরে আমরা বড়রা খেতে বসবো। আর ততক্ষণে আমি এত ঘেমে গেছিলাম যে আমি একটু ভাবলাম রেস্ট করে নিই, তারপরে খাবো। এই যে এখন এরা খাচ্ছে, তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। আর আমি এখানে তারপরে কিছুক্ষণ আমার বেবিকে কোলে নিয়ে এই যে ভিডিও করছিলাম, ওকে দেখাচ্ছিলাম, আর প্রচণ্ড হাসছিল ও। এমনিতেও ক্যামেরা দেখলে না পোজ দিতে থাকে ফটো তোলার জন্য। এই দেখো খুব খুশি হয়েছে ও আজকে পিকনিকে এসে। সারাদিন তো ঘরেই থাকে, খুব একটা বের হই না ঠান্ডার মধ্যে, কোথায় ওকে নিয়ে বেরোবো, বেরোলেই বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে, সেই জন্য খুব একটা বের হওয়াও হয় না এখন। ভয়েই বেরোই না যে এত ঠান্ডা পড়েছে, ও ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য বেরোনো হয় না। কিন্তু পিকনিকে এসেছি, এত লোকজন দেখে ও ভীষণ খুশি হয়েছে। আর ওকে নিয়ে যে একটু ভিডিও করে নিয়েছিলাম, ও চারিদিকে সব দেখছিল, খুব এনজয় করেছে ও, সাথে আমরাও এনজয় করেছি। তারপরে এই যে ওর পাপা খেতে বসে গেছে, যে এনাদের খাওয়া হলে আমার বেবিকে এনাদের কোলে দিয়ে তারপরে আমরা খাবো। তো এই যে এখন আমি বসে গেছি খেতে, এখানে ভাত টাত সব ভাজাভুজি দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে এখানে এক এক করে সব কিছু দিচ্ছিল। আর এখানে মানে প্রথমে ছেলেরা খেয়ে নিয়েছে কিছু, তারপরে আমরা মেয়েরা খেতে বসেছি। মানে এক এক করে খেতে বসে, মানে কিছুজন করে খেতে বসে তারপরে বাকিরা বসেছে, তাহলে কী হবে খেতে দিতে সুবিধা হবে, তো সেই জন্য কিছুজন আগে বসেছে তারপরে কিছুজন বসেছে, এইভাবে ভাগ ভাগ করে খেতে বসা হয়েছে। তারপরে আমি আমার মোবাইলটা একটা ভাইকে দিয়ে বললাম, ভাই আমাকে একটু ভিডিও করে দাও, আমরা খাচ্ছি। তো ওই ভাইটা মোবাইলটা নিয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়ার পরে মানে আমরাই বলতে পারো, এখানে যারা যারা পিকনিকে গেছে আমরাই সবার শেষে এখান থেকে বেরিয়েছি, কারণ আমাদেরই সব থেকে লেট হয়ে গেছিলো। অনেকেই অনেক আগে খেয়ে দিয়ে চলেও গেছে, যারা দূর থেকে এসেছে তাদের তো অনেক দূরে যেতে হবে, সেই জন্য তারা আগেই খেয়ে চলে গেছে। কিন্তু আমরা খুব একটা তো দূরে না, 12-20 থেকে খয়ের বাড়ি অনেকটাই কাছে, বেশিক্ষণের রাস্তা না, সেই জন্য আমরা একটু লেট করছিলাম। আমরা একটু দেরি করে খাওয়া দাওয়া করে আমাদের যেতে যেতে রাত হয়ে গেছিলো। যেহেতু খুব একটা দূর না, সেই জন্য আমরা একটু লেটেই বেরিয়েছি এখান থেকে। কিন্তু যারা অনেক দূর থেকে আসে তাদের তো ফিরতে হবে, সেই জন্য তারা আগেই খাওয়া দাওয়া করে এখান থেকে চলে গেছে। আর এখানে ভেবো না তোমরা যে এই জায়গাটাকে আমরা ময়লা এইভাবে করে গেছি, একদমই না। আমরা জায়গাটাকে পরিষ্কার করে তারপরেই কিন্তু এখান থেকে গিয়েছিলাম। তো এখানে আমার ছেলেকে নিয়ে এখন এরা বেশ মজা করছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম যে খাওয়া দাওয়ার পরে সবাই টায়ার্ড। এই যে দীপা, ওর ঘুম চলে এসেছে, এখানে এই দুইজনেরও ঘুম চলে এসেছে। ঘুম চলে এসেছে বলতে ওরা ঘুম আসেনি, ওরা টায়ার্ড হয়ে গেছে বলে গাড়িতে গিয়ে বসে গেছে। আর এখানে আমার ছেলে তো কোলে কোলেই ঘুরে যাচ্ছে।
আর এখানে সবাই যার যার মতন সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে নিচ্ছে, কারণ এখন একটু একটু করে প্রায় মানে বিকেল হয়েই গেছে, সন্ধ্যা হবে আর একটু পরে। তো সেই জন্য একটু একটু ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে, যেহেতু সূর্যি মামা অস্ত চলে গেছে। তো সেই জন্য একটু একটু করে ঠান্ডা লাগছে, সবাই সোয়েটার পরে নিয়েছে। এখন আমরা রেডি হচ্ছি যে সবাই বের হবো এখান থেকে। তো এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো ছোটো বেবি নিয়ে আমাকে সবটা ম্যানেজ করতে হয়, সেই জন্য আমি টাইমলি এখন ব্লগ দিতেও পারছি না, কিন্তু চেষ্টা করছি যেখানেই যাই করি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তো সেই জন্য একটু লেট হলো বেবির জন্য, ছোট বেবি তো। যাই হোক, ম্যানেজ করে নিও তোমরা। আর এটা আমি লাস্ট সানডেতে এই পিকনিকে আমি গিয়েছিলাম। আর এখানে এখনও কিন্তু আমাদের ফটো তোলা শেষ হয়নি, এই দেখো এখানে এখনও ফটো চলছে এই তোলা। আমিও অনেক ফটো তুলেছি। আর এই যে এখন সব এক এক করে সব কিছু গুছিয়ে এই ভাইরা সব গাড়িতে তুলছে, কারণ এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। এক এক করে সব গুছিয়ে নিচ্ছে। আর তোমাদের কীরকম লাগলো, আর তোমরা এই উইন্টারে কে কোথায় পিকনিকে গেছো আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের ওখানে কি কি পিকনিক স্পট আছে সেটাও আমাকে জানিও নামটা, তাহলে আমার জানা থাকবে কোথায় কোথায় কি কি পিকনিক স্পট আছে। আমাদের এই দিকে মানে বারোভিশিয়ার এই দিকে কিন্তু এই খয়ের বাড়িটা বেশ ভালো পিকনিক স্পট। আমি আগে তো যাইনি, ফার্স্ট টাইম গেলাম, কিন্তু গিয়ে বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ দূরে কিন্তু এই যে আস্তে আস্তে কুয়াশা দেখা যাচ্ছে, যে দূরে কুয়াশা পড়ে গেছে, ঘোলা ঘোলা ধোয়া ধোয়ার মতো দেখা যাচ্ছে। আর একটু অন্ধকার অন্ধকারও হয়ে এসেছে এখন, কারণ সন্ধ্যা প্রায় নেমেই এলো। তো আমরা এই যে এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। অন্ধকার হয়ে গেছে, বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের তাও অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।